পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে দক্ষিণ লেবাননে বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত, আহত 7। এবারে জানিয়ে দিব ইরানের সঙ্গে সমঝোতাই চাই, মানুষ হত্যা করতে চাই না বলছে ডোনাল্ড ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলা। আরও জানাবো ইয়েমেন উপকূলে বিকট বিস্ফোরণ। সব শেষে জানিয়ে দিব হরমুজ প্রণালীতে প্রবেশকারী জাহাজের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান বলছে রয়টার্স। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। দক্ষিণ লেবাননে বিস্ফোরণে 2 ইসরায়েলি সেনা নিহত, আহত 7। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে দক্ষিণ লেবাননের মাজদাল জৌনে একটি ভবনের ভেতরে বিস্ফোরণে বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। বুধবার লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে দক্ষিণ লেবাননের একটি বিস্ফোরক ভর্তি ভবনের ভেতরে একটি আইইডি বিস্ফোরণে অন্তত 2 জন ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও 7 জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দীর্ঘ সময় ধরে অত্র এলাকায় দখলদার ইসরায়েলি বাহিনী আগ্রাসী অভিযান চালিয়ে যাচ্ছে। ওই হামলায় আহত তৃতীয় এক সৈন্যের জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠে পরে ইসরায়েলি মহল, যার জীবন বাঁচানোর জন্য জরুরি অস্ত্রোপচার চলছিল বলে জানা গেছে। এর আগে ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা যায় যে দক্ষিণ লেবাননে একটি কঠোর নিরাপত্তা পরিস্থিতির পর বেশ কয়েকজন গুরুতর আহত সহ একাধিক ব্যক্তিকে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে 3টি অ্যাম্বুলেন্স সহ একটি হেলিকপ্টার অধিকৃত হাইফার রামবার হাসপাতালে অবতরণ করেছে। নিহত ও আহত সৈন্যরা 55তম ব্রিগেডের সদস্য ছিলেন। ইরানের সঙ্গে সমঝোতাই চাই, মানুষ হত্যা করতে চাই না বলছে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানের সঙ্গে সামরিক সংঘাতে না গিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে চান। তার মতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান আলোচনা সফল হলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা এড়ানো যেতে পারে। লাস ভেগাসে এক জনসমক্ষে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প বলেন, আমি ইরানের সঙ্গে একটি সমঝোতা করতে চাই, আমি মানুষ হত্যা করতে চাই না। তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় ইতিবাচক ফল আনতে পারে। এ আলোচনা সফল হলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানোর প্রয়োজন না হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন ইরানের সঙ্গে চলমান আলোচনা জটিল এবং এতে কিছুটা সময় লাগবে, তবে শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন। তার ভাষ্য, সেই সমঝোতা যুক্তরাষ্ট্রের জনগণের জন্য ইতিবাচক হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন এটি জটিল হবে এবং সেখানে পৌঁছাতে সময় লাগবে। তিনি বলেন আজ তেলের দাম সম্ভবত $79 ছিল, এই তেলের দাম কমবে এবং কমই থাকবে। জেডি ভ্যান্স আরও বলেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে না। একই সঙ্গে এই প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী অবস্থানে যাবে। তবে তিনি স্বীকার করেন এই আলোচনার প্রক্রিয়া এখনও চলমান, এ কারণে এখনই এর চূড়ান্ত ফল নিয়ে আগাম মূল্যায়ন করা ঠিক হবে না। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট বলেন আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি বিষয়টি শেষ পর্যন্ত এমন জায়গায় পৌঁছাবে যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে। তিনি আরও বলেন এই ইস্যুটির কাঙ্ক্ষিত সমাধানে পৌঁছাতে যুক্তরাষ্ট্র তাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবে। এর মধ্যে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সব ধরনের পদক্ষেপই অন্তর্ভুক্ত থাকবে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে দখলদার ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলা। লেবাননের তেবনিন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় 1 জন নিহত এবং অন্তত 11 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে এ হামলা করা হয়। বুধবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনএ জানায় বিনতে জবেইল জেলার তেবনিন শহরের কবরস্থানে অবস্থিত একটি নামাজের কক্ষের ছাদে ড্রোন হামলা চালানো হলে 1 জন নিহত হন এবং আরও 11 জন আহত হন। এএনএ আরও জানান একই এলাকায় আরেকটি ইসরায়েলি ড্রোন হামলায় আশপাশের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি বিস্ফোরণের ঘটনাও ঘটে। এদিকে দক্ষিণ লেবাননের মানসুরি গ্রামে ইসরায়েলি সেনাবাহিনীর জারি করা সরিয়ে নেওয়ার সতর্ক বার্তার পর সেখানে বসবাসকারী প্রায় 15টি বেসামরিক পরিবার এলাকা ছেড়ে চলে গেছে। প্রায় 6 সপ্তাহ পর প্রথমবারের মতো এই ধরনের সতর্কবার্তা জারি করা হয়। পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে
দক্ষিণ লেবাননে নির্ভুল হামলা শুরু করছে। অন্যদিকে এই হামলার ঘটনাটি এমন সময় ঘটল যখন ইতালি, রোমে লেবানন ও ইসরায়েলের কর্মকর্তাদের মধ্যে টানা দ্বিতীয় দিনের বৈঠক চলছিল। ইয়েমেন উপকূলে বিকট বিস্ফোরণ। ইয়েমেন উপকূলের কাছে একটি জাহাজের অদূরে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস। এই সংস্থাটির তথ্যমতে এই ঘটনাটি ইয়েমেনের বন্দর নগরী এডেন থেকে প্রায় 95 নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে ঘটছে। এই বিস্ফোরণের শব্দে জাহাজ থেকে স্পষ্টভাবে শোনা গেছে। তবে এই ঘটনায় জাহাজটির সব নাবিক নিরাপদে রয়েছেন এবং তাদের সবাইকে শনাক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইউকেএমটিও। এই বিস্ফোরণের কারণ বা এর সঙ্গে কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এদিকে লেবাননের তেবনিন শহরে ইসরায়েলি ড্রোন হামলায় একজন নিহত এবং অন্তত 11 জন আহত হয়েছেন। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে এ হামলা করা হয়। বুধবার লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনএ জানায় বিনতে জবেইল জেলার তেবনিন শহরের কবরস্থানে অবস্থিত একটি নামাজের কক্ষের ছাদে ড্রোন হামলা চালানো হলে একজন নিহত হন এবং আরও 11 জন আহত হন। এনএনএ আরও জানায় একই এলাকায় আরেকটি ইসরায়েলি ড্রোন হামলায় আশপাশের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে এবং একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। হরমুজ প্রণালীতে প্রবেশকারী জাহাজের নিয়ন্ত্রণ পেতে পারে ইরান, দাবি রয়টার্সের। ইরান ও ওমানের মধ্যে প্রস্তাবিত একটি চুক্তি বাস্তবায়িত হলে হরমুজ প্রণালী দিয়ে উপসাগরে প্রবেশকারী জাহাজের নিয়ন্ত্রণ তেহরানের হাতে যেতে পারে। 5 মাস ধরে চলা ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের অবসান এবং প্রণালীটি পুনরায় উন্মুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে এমন একটি প্রস্তাব নিয়ে আলোচনা চলছে বলে রয়টার্সকে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এবং মধ্যপ্রাচ্যের 2 কর্মকর্তা। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কোনো মন্তব্য পাওয়া যায়নি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে একটি চুক্তি খুব শীঘ্রই হতে পারে। তবুও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বারবার বলেছেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য পথের নিয়ন্ত্রণ ইরানের হাতে দেওয়ার বিষয়ে তারা কখনোই সম্মত হবেন না। প্রস্তাবিত চুক্তি কার্যকর হলে তা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যুদ্ধ শুরুর আগে হরমুজ প্রণালী দিয়ে সব দেশের জাহাজ কোনো ধরনের ফি ছাড়াই চলাচল করত। আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার অংশ হিসেবে হরমুজ প্রণালীর উত্তর ও দক্ষিণ অংশ নিয়ন্ত্রণকারী দেশ ইরান ও ওমানে বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা চালিয়ে যাচ্ছে। ইরান জানিয়েছে এই আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যতে উপসাগরীয় প্রবেশ এবং প্রস্থানকারী বাণিজ্যিক জাহাজ ইরানের জলসীমা ব্যবহার করবে। এদিকে ইরান উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি আবারও তাদের ভূখণ্ডে হামলা চালায় তাহলে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় পাল্টা হামলা চালানো হবে। রয়টার্সের সঙ্গে কথা বলা 5টি সূত্র জানিয়েছে সামরিক পদক্ষেপের মূল্য বাড়িয়ে তুলতেই তেহরান এমন বার্তা দিয়েছে। এক উপসাগরীয় সূত্রের ভাষ্য, যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোতে হামলা চালালে ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনা এবং অন্যান্য লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাবে। এ বার্তা ছিল একেবারে স্পষ্ট। ইরান ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। পাশাপাশি তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী অতিক্রম করা কয়েকটি বাণিজ্যিক জাহাজেও হামলার ঘটনা ঘটছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের নেভেদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে এক সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি চুক্তির পক্ষেই থাকতে চাই কারণ আমি মানুষ হত্যা করতে চাই না, কিন্তু এ সময় হয়তো আমাদের তা করতেই হবে। রয়টার্সের তথ্য অনুযায়ী গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে ইরানে 3400 জনেরও বেশি মানুষ মৃত্যু হয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের 18 জন সামরিক সদস্য নিহত হয়েছেন।